দর্শক, কক্সবাজার সৈকত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে। আমি অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আগত পর্যটকেরা নান্দনিক সময় পার করছে। আগত পর্যটকেরা তাদের পরিবার পরিজন নিয়ে তীব্র গরমে সাঁতার নিচে বসে সাগরের যে জলরাশি উপভোগ করছে। আবার অনেকে সাগরের সুনীল জলরাশিতে গা ভিজিয়ে আনন্দ মেটেছে। ওয়াটার বাইকে চড়ে সাগরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছেন। তাদের নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ করেছেন লাইফ গার্ডের সদস্যরা। ঈদের টানা ছুটিতে কী পরিমাণ পর্যটক ভ্রমণে এসেছে এ বিষয়ে জানতে চাইলে হোটেল মোটেল জোনের সভাপতি জানান, কক্সবাজারে 5 শতাধিক হোটেল রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে 70% হোটেল বুকিং হয়ে গেছে। আজকে ঈদের প্রথম দিন হওয়ায় এই হোটেল বুকিংটা একটু কম ছিল। আগামীকাল এবং আগামী পরশুদিন শতভাগ হোটেল বুকিং হবে বলে আমাদেরকে জানিয়েছেন হোটেল মোটেল জোনের সভাপতি। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে কী প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিওনাল অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, আগত পর্যটকদের কোনো প্রকার হয়রানি বরদাস্ত করা হবে না। সৈকতের একাধিক পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় কাজ করেছে ট্যুরিস্ট পুলিশ। আগত পর্যটকদের পদচারণায় কক্সবাজার সৈকত সহ কক্সবাজারের প্রাণ পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের মুখরিত হয়ে আবার প্রাণ ফিরে পাবে। আর পর্যটন ব্যবসায়ীদের ফিরে আসবে প্রাণ চঞ্চলতা, এমনটাই আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।